মুনাফিক কখনো জান্নাতের গন্ধ পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লা তাজিদ লাহুম নাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে তার অবস্থান করবে, তাদের কোনো সাহায্যকারী থাকবে না। আমার রাসূলকে সবচেয়ে কষ্ট দিয়েছে যেই জাত, সেই জাতের নাম হলো মুনাফিক। সবচেয়ে রাসূল কষ্ট পেয়েছেন তাদের মাধ্যমে। আমার নবীজির জীবদ্দশায় কোন এক মুনাফিকের মৃত্যু হলো, মদিনার ঘটনা। আমার নবীজির জীবদ্দশায় এক মুনাফিকের ইন্তেকাল হলো, কিন্তু সেই মুনাফিকের সন্তানটা ভালো সাহাবী ছিলেন। আমার নবীর খুব অনুগত সাহাবী ছিলেন। বাপ মারা যাওয়ার সঙ্গে সঙ্গেই বাপ তো মায়া দয়া কাজ হতেই পারে। নবীর কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহি, আমার জন্মদানকারী পিতার আজকে ইন্তেকাল হয়ে গেছে, কিন্তু আমি জানি আমার বাবা মুনাফিক ছিল, আমার বাবা খারাপ মানুষ, কিন্তু আমার তো বাপ হয় হুজুর। আমি আপনার কাছে একটা আবদার নিয়ে আসছি, কি মেহেরবানি করে আপনি যদি আপনার নিজের গায়ের পরনের যদি একটা জুব্বা দিতেন, সেই জুব্বাটা দিয়ে আমি আমার বাবার কাফনের কাপড় বানায় নিতাম। আমার নবীজি চিন্তা করেন, আমার তো সে সাহাবী, আমি তাকে কেমন করে মানা করি। নবীজি তাকে নিজের পরনের একটা জুব্বা তার হাতে দিয়ে দিলেন। খুব খুশি হলেন, সাহাবী চলে গেলেন। নিজের বাপ তো একটু মায়া দয়া তো হতেই পারে, গোসল করায়া দিয়া নবীজির ব্যবহৃত জুব্বাও তার দেহে পরায়া দিলেন। কিছুক্ষণ পর নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আমি জানি আমার বাপ মুনাফিক মানুষ, খারাপ মানুষ, ইসলামের বিরোধিতা করেছে সে, কিন্তু আমার তো জন্মদানকারী পিতা হুজুর, দয়া করে আপনি আমার বাবার জানাজায় যাবেন কিনা, একটু মেহেরবানি করে আপনি গেলে আমি খুব খুশি হতাম। আমার নবীজি বলেন, যাও ও আমার সাহাবী, চলে যাও, তোমার বাবার জানাজায় আমি হাজির হব, চলে যাও। কিছুক্ষণ পর আমার নবীজি নিজে রওনা দিলেন, জানাজার প্রান্তরে গিয়ে দাঁড়ালেন। পিছন থেকে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন থেকে তাকে ডাকছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কার জানাজা পড়ান? সে তো মুনাফিক ছিল, মুনাফিকের জানাজা কেমন করে পড়াবেন ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করে একটু চিন্তা করলে ভালো হয়। আমার নবীজি বলছেন, ওমর, আমার এই সাহাবী বারবার আমার কাছে আবদার করে, আমি তাকে কেমন করে মানা করি, আমি জানাজা পড়ায় দিয়ে যাই। আমার নবীজি জানাজা পড়ালেন। শেষ হতে না হতে আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত হলো, ৭০ মাররাতান, আপনি যদি মুনাফিকদের পক্ষে ৭০ বারেরও বেশি বার যদি গুনাহ মাফের জন্য মাফ চান, আমি আল্লাহ তবু এই দোয়া কবুল করব না মুনাফিকের পক্ষে। নাউজুবিল্লাহ। নবীর গায়ের জুব্বা দিলেন, নবীজি নিজে দোয়া করে দিলেন, তাও কাম হলো না, কারণ মুনাফিকদের জন্য কোনো দোয়াও কবুল হবে না। এই জন্য মুনাফিকি চরিত্র থেকে আল্লাহ পাক আমাদেরকে বাঁচান। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আমার নবীজি নিজে বলেছেন, মুনাফিককে চিনতে হলে 4টা লক্ষণ যার মধ্যে পাবা, সে ব্যক্তি মুনাফিক। নাম্বার 1 হলো যখন সে কথা বলে মিথ্যা বলে। একটা লোকের কাছে 2টা প্রার্থী চলে গেছে, কিছু কিছু লোক আছে 2জন কি বলে, ভাই ঠিক আছে আমি আপনার পক্ষে। আছে আজ থেকে আছে না নাই, আছে না নাই? ওই লোকের পরিচয় কি বলেন তো? ওই লোক কি বলেন? আরো জোরে কম, আরো জোরে কম। কষ্ট পাচ্ছেন নাকি? আলোচনা চালাই, জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, মুমিনের জবান হবে ভিতর এবং বাহির হবে এক। ভিতরে যা লালন করবে, বাইরে তাও লালন করবে। একজন লোককে আপনি দেখলেন, তাকে আপনি সহ্য করতে পারেন না, কিন্তু সামনে পেয়ে খুব প্রশংসা করেন, একটু আড়াল হলি গালিগালাজ দেন, এটার নাম মুনাফিক। এটার নাম কি? মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে জানাচ্ছেন, মুনাফিকদেরকে চেনার জন্য 4টা অপকর্ম তাদের মধ্যে খুঁজে পাওয়া যাবে। নাম্বার 1 হলো মিথ্যা কথা বলা। নাম্বার 2 হলো ওয়াদা ভঙ্গ করা। নাম্বার 3 হলো আমানতের খেয়ানত করা। নাম্বার 4 হলো যখন সে কথা বলতেন সারতে না পারে, বেহুদা কথা বলে, আজে বাজে কথা বলে, খুব খারাপ ভাষায়, অশ্লীল ভাষায় গালিগালাজ করে। এই 4টা সিমটম যার মধ্যে পাওয়া যাবে, রাসূল বলেছেন সেই লোকটা হলো মুনাফিক। আমার দেশে মুনাফিক নাই।
আছে মুনাফিক আছে? আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের চরিত্র নিয়ে বহু জায়গায় বলেছেন। সূরা বাকারার একটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই বলে দিয়েছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আরেক জায়গায় বলছেন, ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, মুনাফিকি এত ভয়ঙ্কর জিনিস। ওয়ালা তাকুম আলা কবরিহি, আল্লাহ পাক কি কথা বলেছেন, তাদের কবরের পাশে দাঁড়াবে না, তাদের সঙ্গে কোনো আপোষ নাই। আল্লাহ পাক রাসূলকে স্পেশালি এক জায়গায় বলে দিয়েছেন, স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুয আলাইহিম ওয়া মাআওয়াহুম জাহান্নাম। নবী, আপনি কাফিরদের বিরুদ্ধে, মুনাফিকদের বিরুদ্ধে আপনি জিহাদ ঘোষণা করুন, তাদের ব্যাপারে আপনি ওয়াগলুয আলাইহিম, কঠোর হয়ে যান, কোনো আপোষ করা যাবে না। কারণ মুনাফিকদের দ্বারা যুগে যুগে ইসলামের ক্ষতি হয়েছে সবচেয়ে কম না সবচেয়ে বেশি? সবচেয়ে কম না সবচেয়ে বেশি? বেশি ক্ষতি হয়েছে। ইবাদত কবুলের শর্ত হচ্ছে, এক নম্বর হলো, আমি ভূমিকা যাচ্ছি না তো, সরাসরি আলোচনার দিকে যাচ্ছে। এক নম্বর হলো মুনাফিকি বাদ দিতে হবে। কি বাদ দিতে হবে বলেন? মুনাফিকি। মুনাফিকি তো মনে হয় নাই আমার দেশে। আছে? আছে মুনাফিকি? আছে? আছে। 10টা শর্ত আমরা যদি পূরণ করতে পারি, তাহলে আমরা যা চাবো আল্লাহর কাছে, আল্লাহ আমাদের সেই চাওয়া পূরণ করে দিবেন। কিন্তু আমরা চাই তো, কিন্তু আমাদের চাওয়ার যে কবুলের যে শর্তগুলো, সেই শর্তই তো আমরা পূরণ করি না। জানেন, যে জিহবায় মিথ্যা নাই, সেই জিহবার দোয়া মিস নাই। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু আমাদের জিহবায় সত্য কথা বেশি না মিথ্যা কথা বেশি? আর মিথ্যা কথা বলার দিক থেকে কোন পেশার, কোন শ্রেণীর লোক এই 54 বছর সবচাইতে জাতিকে ধোঁকা দিয়েছে বলেন তো কারা? কাম সারছে। আমি কিন্তু কইলাম না, আপনারাই বললেন কাম সারছে। একটু আস্তে কর। মাশাআল্লাহ, এই তো। আচ্ছা, ঠিক আছে, আমি আপনাদের মুখ থেকে কিছু কথা শুনতে চাচ্ছি বলেই তো আমি বলতেছি। আমি একটু আপনাদের পালস দেখে নিচ্ছি, ঠিকঠাক আছে কিনা। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। এই মঞ্চ আমাদেরকে কথা বলতে দেয়নি 16 বছর। ডানে বামে কিরামুন কাতিবিন বসে রাখছে। সে নেতাগুলোর চেহারাগুলো কি? মোষগুলো 2.5 ইঞ্চি মোটা হাইব্রিড জাতের মোষ। ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি। লজ্জা নাই, শরম নাই ওদের। দেশপ্রেমিকের পরিচয় দিয়ে 16 বছরে তারা 28 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করে নিয়ে চলে গেছে। ধোঁকাবাজি, প্রতারণার শিকার হয়েছে আমরা বারবার। সম্মানিত ভাইয়েরা, সততা, হিপোক্রেসি, মুনাফিকি, এটা বাদ দিতে হবে। এটা যে মুনাফিক, সেও মুনাফিককে পছন্দ করে না। এটা খুব খারাপ জিনিস। মুনাফিককে পছন্দ করে না। মুনাফিক নিজেকে, তুই তো একটা মুনাফিক, ও নিজেই মুনাফিক। মুনাফিকরা কেমন হয়? আল্লাহ কোরআনে একটা সূরা নাজিল করেছেন, সূরা মুনাফিকুন। চিন্তা করা যায়, মানে মুনাফিকটা এত ভয়ঙ্কর যে আল্লাহ পাক 114 সূরার মধ্যে একটা সূরার নামকরণই করেছেন মুনাফিকুন। মুনাফিক হওয়ার জন্য না মুনাফিকি বাদ দেওয়ার জন্য? মুনাফিকি বাদ দেওয়ার জন্য এবং মুনাফিকদেরকে চিনে রাখার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুনাফিক কারা? ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। নিঃসন্দেহে মুনাফিক যারা হয় তারা অতিরিক্ত মিথ্যাবাদী হয়।
নির্বাচন যখন চলে আসে কত বড় ধোকাবাজি, মাথায় টুপি তোলে, সারা বছর টুপি নেই কিন্তু মাথায় টুপি একখান লাগায়, ওমরায় চলে যায়, 15 দিনের মাথায় দাড়ি আর কাটে না, খোসা খোসা কদম ফুল মার্কা দাড়ি। কি ফুল মার্কা? কদম ফুল মার্কা দাড়ি, মাথায় একখান টুপি লাগায় নেয়, পাঞ্জাবি পায়জামা পরে, হাজি একখান রুমাল ঘাড়ের সঙ্গে লাগায়া, আসরের নামাজ 5 বার পড়ে। কয়বার পড়ে? 5 বার। আসরের নামাজ কয়বার পড়তে হয় একদিনে? একদিনে কয়বার? আর ওরা পরে কয়বার? 5 বার। যেই ঘরেই ঢোকে যায় নামাজ দাও। এই সিজনাল মুসল্লিকে আল্লাহ রাব্বুল আলামিন এতটাই ধিক্কার জানিয়েছেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন। খুব কমন সূরা, নামাজের সূরা, সুন্নত নামাজ পড়ি, ছোট্ট সূরা দিয়ে যারা নামাজ পড়ি সবার মুখস্থ থাকার কথা। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন الذين هم يراءون ويمنعون الماعون জোরে বলুন আল্লাহু আকবার। এই সূরার মুসল্লি জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। এই সূরার মুসল্লি জাহান্নামী। সব মুসল্লি কি জান্নাত পাবে? সব হাজি কি জান্নাত পাবে? হাজি জান্নাত পাবে কেমনে? বনের সম্পত্তি মেরে খায়, কি আছে না? বনের সম্পত্তির জায়গার উপরে ধান লাগায়া সেই ধান বিক্রি করে ওমরা করতে যায়। ওমরায় যাওয়ার পরে বনের জন্য আজওয়া খেজুর আনে, জমজম কুয়ের পানি আনে, আবার মদিনায় গিয়ে সুন্দর একখান চেন নিয়ে আসে, সোনার চেন নিয়ে চলে আসে দেশে। দেশে সেই বোনকে ফোন দিয়ে বলে, বোন একটু আসো তাড়াতাড়ি, আমি তোমার জন্য মক্কায় দোয়া করে আসছি। এই পৃথিবীতে আমি একটা রিয়াল কথা বলি, সন্তান বাপ মাকে ভালোবাসে, মা বাপ সন্তানকে ভালোবাসে, এটা একটা ন্যাচারাল ভালো, কোনো স্বার্থ কাজ করে না। কিন্তু আরেকটা মহাব্বত আছে সত্যিকার অর্থে, কিন্তু আমার দেশের বোনরা ভাইদেরকে খুব ভালোবাসে। বোনরা ভাইকে নিয়ে চিন্তা করে, কিন্তু সেই তুলনায় ভাইদের তেমন চিন্তা বোনদেরকে নিয়ে হয় না। এই দেশে আমি লক্ষ্য করেছি খালার বাড়ির গুরুত্ব বেড়ে যায়, কিন্তু ফুফুর বাড়ির গুরুত্ব কমে যায়। আমার দেশের সামাজিক কালচারের কিছু কথা বলছি। আমার বন্ধুগণ, কেন কমে যায়? এই জন্য কমে যায়, সম্পত্তির কিছু লেনদেন থেকে যায়, বোনের সঙ্গে সম্পর্ক রাখে না। ওমরা করে আসছে, সোনার চেন নিয়ে আসছে, বোন পাবে 1 কোটি টাকার সম্পদ, আর বোনের জন্য একখান চেন নিয়ে আসছে ওমরা থেকে। এসেই বলে, বোন তাড়াতাড়ি আসো, জমজম পানি নাও, আজওয়া খেজুর খাও, তোমার জন্য মক্কার মাতাফে বসে, কাবা শরীফের সামনে বসে, কাবার দরজা ধরে তোমার জন্য দোয়া করেছি বোন, আমি তোমাকে খুব মহব্বত করি, খুব ভালোবাসি বোন। এরপরে তোমার জন্য মদিনায় গিয়ে তোমার সালাম নবীর রওজায় পৌঁছায় দিয়েছি, নবীজির মাকবারায় পৌঁছায় দিয়েছি, এবং তোমার জন্য সোনার মদিনা থেকে সোনার চেনটা আনছি। বোন মাথাটা একটু নিচু করো, তোমাকে পড়ায় দেই। বোন তো বিরাট খুশি, আমার ভাই আমাকে দারুণ ভালোবাসে। শেষে পাশে বসায় বলে, বোন আমি একটা কথা বলবো, রাগ করবো না তো? না, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। কত বড় বদমাইশ! আছে না, আছে না, আছে না, এগুলো আছে না? এগুলো হচ্ছে মুনাফিক। এগুলো কি বলেন? মুনাফিক। আমার মায়েরা খুব খুশি, হুজুর ভালো করে এখন কিছু ভাই এখানে বসে আছে। রাগ করতেছেন নাকি আপনারা? যাক না, বোনের সম্পত্তি বের হয়ে যাক, জান্নাতটা আসুক। কি আসতে কোন কেন? বোনের সম্পত্তি যাক, সমস্যা কি? আমার কিছু সম্পদ না বের হয়ে গেল, এটা আমার না তো, আমার বোন পেয়ে গেল, আমি জান্নাত পেয়ে যাই। কি দরকার? আপনি কি জানেন এই অবৈধ সম্পদ আপনার কাছে টিকবে না, থাকবে না? একটা টিউমার হলেই তো 2 কোটি শেষ। জুত মতো টিউমার হলেই তো 1 টিউমারের দাম 2 কোটি, সব শেষ হয়ে যাবে। আপনার বোন পাবে 1 কোটি, আর টিউমার খাবে কয় কোটি? 2 কোটি, সব শেষ। আমার বন্ধুগণ, সততা রাখা যাবে না, বক্রতা রাখা যাবে না। ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, বাশশিরু ওয়ালা তুনাফফিরু।
জটিল যত করবেন আল্লাহ পাক তত জটিল হয়ে যাবেন। ইমানদাররা হবে সাধারণ, ইমানদাররা হবে খুব সফট, ইমানদাররা হবে সহজ সহজ সরল মানুষ। মুনাফিক কখনো জান্নাতের গন্ধ পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লা তাজিদ লাহুম নাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে তার অবস্থান করবে, তাদের কোনো সাহায্যকারী থাকবে না। আমার রাসূলকে সবচেয়ে কষ্ট দিয়েছে যেই জাত, সেই জাতের নাম হলো মুনাফিক। সবচেয়ে রাসূল কষ্ট পেয়েছেন তাদের মাধ্যমে। আমার নবীজির জীবদ্দশায় কোন এক মুনাফিকের মৃত্যু হলো, মদিনার ঘটনা। আমার নবীজির জীবদ্দশায় এক মুনাফিকের ইন্তেকাল হলো, কিন্তু সেই মুনাফিকের সন্তানটা ভালো সাহাবী ছিলেন, আমার নবীর খুব অনুগত সাহাবী ছিলেন। বাপ মারা যাওয়ার সঙ্গে সঙ্গে বাপ তো মায়া দয়া কাজ হতেই পারে। নবীর কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহি, আমার জন্মদানকারী পিতার আজকে ইন্তেকাল হয়ে গেছে, কিন্তু আমি জানি আমার বাবা মুনাফিক ছিল, আমার বাবা খারাপ মানুষ, কিন্তু আমার তো বাপ হয় হুজুর। আমি আপনার কাছে একটা আবদার নিয়ে আসছি, কি? মেহেরবানি করে আপনি যদি আপনার নিজের গায়ের পরনের যদি একটা জুব্বা দিতেন, সেই জুব্বাটা দিয়ে আমি আমার বাবার কাফনের কাপড় বানায় নিতাম। আমার নবীজি চিন্তা করেন, আমার তো সে সাহাবী, আমি তাকে কেমন করে মানা করি? নবীজি তাকে নিজের পরনের একটা জুব্বা তার হাতে দিয়ে দিলেন। খুব খুশি হলেন, সাহাবী চলে গেলেন। নিজের বাপ তো একটু মায়া দয়া তো হতেই পারে, গোসল করায়া দিয়া নবীজির ব্যবহৃত জুব্বাও তার দেহে পরায়া দিলেন। কিছুক্ষণ পর নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আমি জানি আমার বাপ মুনাফিক মানুষ, খারাপ মানুষ, ইসলামের বিরোধিতা করেছে সে, কিন্তু আমার তো জন্মদানকারী পিতা হুজুর, দয়া করে আপনি আমার বাবার জানাজায় যাবেন কিনা, একটু মেহেরবানি করে আপনি গেলে আমি খুব খুশি হতাম। আমার নবীজি বলেন, যাও ও আমার সাহাবী, চলে যাও, তোমার বাবার জানাজায় আমি হাজির হব, চলে যাও। কিছুক্ষণ পর আমার নবীজি নিজে রওনা দিলেন, জানাজার প্রান্তরে গিয়ে দাঁড়ালেন। পিছন থেকে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন থেকে তাকে ডাকছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কার জানাজা পড়ান? সে তো মুনাফিক ছিল, মুনাফিকের জানাজা কেমন করে পড়াবেন? ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করে একটু চিন্তা করলে ভালো হয়। আমার নবীজি বলছেন, ওমর, আমার এই সাহাবী বারবার আমার কাছে আবদার করে, আমি তাকে কেমন করে মানা করি, আমি জানাজা পড়ায় দিয়ে যাই। আমার নবীজি জানাজা পড়ালেন। শেষ হতে না হতে আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত হলো, ৭০ মাররাতান, আপনি যদি মুনাফিকদের পক্ষে ৭০ বারেরও বেশি বার যদি গুনাহ মাফের জন্য মাফ চান, আমি আল্লাহ তবু এই দোয়া কবুল করব না মুনাফিকের পক্ষে। নাউজুবিল্লাহ। নবীর গায়ের জুব্বা দিলেন, নবীজি নিজে দোয়া করে দিলেন, তাও কাম হলো না, কারণ মুনাফিকদের জন্য কোনো দোয়াও কবুল হবে না। এই জন্য মুনাফিকের চরিত্র থেকে আল্লাহ পাক আমাদেরকে বাঁচান। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আমার নবীজি নিজে বলেছেন, মুনাফিককে চিনতে হলে 4টা লক্ষণ যার মধ্যে পাবা, সে ব্যক্তি মুনাফিক। নাম্বার 1 হলো যখন সে কথা বলে মিথ্যা বলে। একটা লোকের কাছে 2টা প্রার্থী চলে গেছে, কিছু কিছু লোক আছে 2জন কি বলে, ভাই ঠিক আছে আমি আপনার পক্ষে। আছে আজ থেকে, আছে না নাই? আছে না নাই? ওই লোকের পরিচয় কি বলেন তো? ওই লোক কি বলেন? আরো জোরে কম, আরো জোরে কম। কষ্ট পাচ্ছেন নাকি? আলোচনা চালাই, জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, মুমিনের জবান হবে ভিতর এবং বাহির হবে এক। ভিতরে যা লালন করবে, বাইরে তাও লালন করবে। একজন লোককে আপনি দেখলেন, তাকে আপনি সহ্য করতে পারেন না, কিন্তু সামনে পেয়ে খুব প্রশংসা করেন, একটু আড়াল হলি গালিগালাজ দেন, এটার নাম মুনাফিক। এটার নাম কি? মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে জানাচ্ছেন, মুনাফিকদেরকে চেনার জন্য 4টা অপকর্ম তাদের মধ্যে খুঁজে পাওয়া যাবে। নাম্বার 1 হলো মিথ্যা কথা বলা, নাম্বার 2 হলো ওয়াদা ভঙ্গ করা, নাম্বার 3 হলো আমানতের খেয়ানত করা, নাম্বার 4 হলো যখন সে কথা বলতেন সারতে না পারে, বেহুদা কথা বলে, আজে বাজে কথা বলে।
খুব খারাপ ভাষায় অশ্লীল ভাষায় গালিগালাজ করে। এই চারটা সিমটম যার মধ্যে পাওয়া যাবে, রাসূল বলেছেন সেই লোকটা হলো মুনাফিক। আমার দেশে মুনাফিক নাই, আছে? মুনাফিক আছে? আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের চরিত্র নিয়ে বহু জায়গায় বলেছেন। সূরা বাকারার একটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই বলে দিয়েছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আরেক জায়গায় বলছেন, ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, মুনাফিকি এত ভয়ঙ্কর জিনিস। ওয়ালা তাকুম আলা কবরিহি, আল্লাহ পাক কি কথা বলেছেন, তাদের কবরের পাশে দাঁড়াবে না, তাদের সঙ্গে কোনো আপোষ নাই। আল্লাহ পাক রাসূলকে স্পেশাল এক জায়গায় বলে দিয়েছেন, স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুয আলাইহিম ওয়া মাআওয়াহুম জাহান্নাম। নবী, আপনি কাফিরদের বিরুদ্ধে, মুনাফিকদের বিরুদ্ধে আপনি জিহাদ ঘোষণা করুন, তাদের ব্যাপারে আপনি ওয়াগলুয আলাইহিম, কঠোর হয়ে যান, কোনো আপোষ করা যাবে না। কারণ মুনাফিকদের দ্বারা যুগে যুগে ইসলামের ক্ষতি হয়েছে সবচেয়ে কম না সবচেয়ে বেশি? সবচেয়ে কম না সবচেয়ে বেশি? বেশি ক্ষতি হয়েছে।